আসসালামু আলাইকুম সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিন ধরে দেশের ফিল বিদেশের আপডেট দেওয়া হয় না। সর্দি কাশি নিয়ে ব্যস্ত। শরীর খুব খারাপ ছিল কয়েকদিন, কোনো ভিডিও বানাইতে পারি না কারণ বয়েসও চেঞ্জ হয়ে গেছে। আমার প্ল্যান্টের আপডেট দেখাবো। অনেক এক সপ্তাহ ধরে রেডি করা, কিন্তু ভয়েস দিতে পারছি না, কথা বলতে পারতেছি না, এরকম খারাপ অবস্থা শরীরে। যে দেখেন শিম গাছ আর মরিচ গাছ, সরি টমেটো গাছ। যেটি আগে লাগানো হয়েছে এগুলো মাসাল্লাহ ঠিক মতোই উঠছে। সবটির মাথা ভেঙে দেওয়া হয়েছে, ডোকাগুলি, আর নিচের দিকে ডোকাগুলি কেটে দেওয়া হয়েছে। কারণ যত ডোকা ভেঙে দেওয়া হবে তত আরও ফল বেশি দিবে, টমেটো বেশি হবে। এটা হলো চাইনিজ পটল। চাইনিজ পটল মোটামুটি হয়, কোনো ঝড়ঝাপটা ছাড়াই, বৃষ্টি ছাড়া মোটামুটি হয়ে যায়। এটা হলো মিষ্টি কুমড়া। অনেক রকমের বেগুন, মরিচ এই জায়গায় আছে। তার পাশাপাশি একটা লাউ গাছ। কতগুলি যে লাউ গাছ মারা গেল এবছর বলার মতো নাই, 20 থেকে 25টার মতো মারা গেছে লাউ গাছ। এবার তো হাল ছেড়ে দিলাম, আশা ছেড়ে দেওয়া হয়েছে, গাছ যে বড় হবে, যে ঠান্ডা। যে মরিচ গাছ আর শিম গাছ, এগুলি বেগুন গাছও মাঝখানে দেওয়া হয়েছে। কয়েকদিন ওয়েদার ভালো থাকার কারণে মাটিটা অনেক শুকায় গেছে। 2 দিন পানি দেওয়া হয় নাই, কারণ অনেক ভিজা ছিল মাটিটা। তা আজকে একটু পরে দিব পানি। তার আগে মনে করলাম আপনাদেরকে দেখায় নিই যে কিরকম গাছগুলি, পুরোপুরি দেখাবো। পুরা গার্ডেনের মোটামুটি ছোট্ট করে একটা ভিডিও নেওয়া হয়েছে। লাউ গাছের অবস্থা খুবই খারাপ, কারণ মন অনেকটাই নষ্ট হয়ে গেছে, কারণ লাউ গাছ একটা মরে যাইতেছে। সবচেয়ে বড় যে লাউ গাছটা ছিল, ওই যে লাউ গাছটার অবস্থা খুবই খারাপ ছিল, খুবই খারাপ। যে গোড়াটা পচে গেল, মোটামুটি পচার অবস্থায় আর কি। কিভাবে বাঁচানো যায়, এটা আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে আমাকে জানাবেন প্লিজ। কারণ অনেক কষ্ট লাগে যে একটা লাউ গাছ নষ্ট হয়ে গেলে। নিজে অসুস্থতার কারণে গাছদেরকেও সেবা কম করতে পারতেছি, তারপরেও ট্রাই করতেছি যতটুকু পারি। এখানে লাল শাক লাগাবো, যে মাটি খোঁড়া যে জায়গাটায়, এখানে অনেকগুলি মারা গেছে। আবার 20 থেকে 25টার মতো হবে লাউ গাছ মারা গেছে এবার। এই যে আর একটা গোড়া পচে গেছে। ওই সাইডে আরো অনেকগুলি তো দেখানোই হয় নাই, যে মরে একবারে হয়ে গেছে। ওই যে এখানে ছিল 2টা আরো। উল্টো করে হ্যাঙ্গিং করা টমেটো গাছ, একটু মোটামুটি ভালোই আছে, বাট 2-1টা আছে যে নষ্ট হয়ে গেছে, যে ফুল ধরা শুরু হয়ে গেছে অলরেডি। এই যে এটা নষ্ট হয়ে গেছে, বাট এটা দেখি আর 1 সপ্তাহ দেখি কি হয়। এই জায়গায় পিচি লাগাবো, লাল শাক লাগিয়ে দেখবো হয় কিনা। এখানে অনেক কিছু লাগানো ছিল আর সব মরে যায়। এই যে আমার সেই শখের কচু গাছ। এই যে এত ডেকে রাখার কারণ হইল নেট দিয়ে। আমার এখানে 4টা 5টা ছিল, কিন্তু 2টা করে বেঁচে আছে।
সব মরে গেছে বলতে পাখি খেয়ে ফেলছে, দোয়েল পাখির মতো পাখিগুলি সব খেয়ে ফেলছে। এই যে নাগা মরিচে, তারপরে গাঁদা ফুল, সব রকমের মরিচ গাছ। কয়েকদিন ধরে প্রচণ্ড গরম, যেটা নাকি যে গরমটা আমরা ইউজ টু না। তারপরে হুট করে ঠান্ডা ঠান্ডা দিতে দিতে হঠাৎ করে অনেক গরম দেখা দিল। যে আস্তে আস্তে একটু একটু করে সব কিছুই বড় হচ্ছে। খুব কষ্ট হচ্ছে বড় হইতে, কারণ রোদের কারণে, ওয়েদারের কারণে, মানে বৃষ্টি বাদলের কারণে হয় নাই। ভালো করে পানি দিয়ে দিব, কারণ 2 দিন হয় পানি দেই নাই, প্রচণ্ড গরমে পানি দেওয়া হয় নাই। সবাই ক্ষমা করবেন ভয়েসের জন্য, ভয়েসটা খুবই খারাপ, সর্দি লেগে আমার ভয়েস পুরা চেঞ্জ হয়ে গেছে। সবগুলি ভালো করে মাটিটা ভিজিয়ে দিব। এই যে এটার মধ্যে উল্টো করা একটা বোতল আছে, ওইটার মধ্যে দিয়ে দিব আস্তে আস্তে। ওইটা পানিটা চুষে নিয়ে নিবে, কারণ এটা মুখটা তো অনেক ছোট, তারপর অনেক টাইম লাগবে। যে সবগুলির মধ্যে মাটি অনেক ড্রাই হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণ ড্রাই হয়ে গেছে। পানি দিয়ে পুরাটাই ভিজিয়ে দিব, এ করে দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।